মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বিএনপিতে কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী বা নেশাগ্রস্ত ব্যক্তির জায়গা নেই। সিরাজদি খানের শেখের নগরে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সোমবার সিরাজদি খানের শেখের নগর এলাকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, তার দল চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকাসক্ত ব্যক্তির কোনো আশ্রয়স্থল নয় এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনে এসব অনিয়ম দূর করা জরুরি। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরেন এবং তাদের সাহসী ভূমিকা দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক। তাই তারা যেন নির্ভয়ে, স্বাধীনভাবে ও সত্যনিষ্ঠভাবে কাজ করতে পারেন, এজন্য তিনি সহযোগিতার আশ্বাস দেন। তার বক্তব্য অনুযায়ী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নেশামুক্ত সমাজ গড়াকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, তারা যেন নির্ভীকভাবে সত্য প্রকাশ করেন এবং উন্নয়ন যাত্রায় তাকে সহযোগিতা করেন। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা জানান, একজন জনপরিচিত, দায়িত্বশীল ও উন্নয়নমুখী প্রার্থী হিসেবে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলে তারা আশাবাদী। তার এ বার্তা উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া সৃষ্টি করে এবং সভা ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।